আপনার একটু পরিচয়টা জানতে চাই। আপনার নামটা কি মা? আমার নাম ফুলনিশা। ফুলনিশা। আচ্ছা, এখানে আসছেন কার উদ্দেশ্যে? আমার নাকুতের ঘরে নাতি লয়া। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আমার পুতের নাতিটা বইতো না, কারিতো না, লয়েছি আগে চালার মধ্যে করেছে। আমি বলি, আপনি আনসারটা দেন, ঠিক আছে? অর্থাৎ উত্তরটা দেন। দেখেন, আমি যখন আসছিলাম, ও যখন আমার কাছে আসছিল, তখন পুরোটা ছিল ল্যাথেটিক, অর্থাৎ ওনার নার্ভ সবগুলো অচল বলে, কিন্তু ও বুঝতে পারতো না, দাঁড়াতে পারতো না, পুরোপুরি ওর মার উপর এবং কি ওর ঠাম্মার উপর ডিপেন্ড করে থাকতো, তাই না? ওখানে আমাদের বইতো শেপ করতেছে, ওদের তেমন যত পিঠলে আগিয়ে যা বই রেখো গা শেপ করতেছে। আগে যেটা আছে, উনি যেটা বোঝাতে চাচ্ছেন, পিঠে আলগাতে পারতো না। এভাবে এভাবে আমরা যে পিঠে আলগায় করি না, এটা কিন্তু ও নিতে পারতো না এবং ও বসার চেষ্টা করতো না। এখন আস্তে আস্তে মাত্র 17 দিনে স্যালাইন ইউজ করার পর বসার চেষ্টা করে এবং পিঠটা আলগায়, এভাবে আগলে রাখে, এভাবে এভাবে উপর করতে থাকে। যদি এই 17 দিন দিলে যদি এর ইমপ্রুভটা আসে, ও যদি আমাদের কাছে প্রতিদিন আসে, তাহলে কি ও বুঝতে পারবে কি পারবে না? আপনার বিশ্বাস আছে? বিচার আছে আল্লাহর রহমতে। জোরে হাত। কতদিন ধরে? 3 মাস। 2 বছর 3 মাস বয়স। 3 মাস ধরে একটা বাচ্চার যেটা পরিবর্তন হয়, অর্থাৎ সেই পরিবর্তনটা কিন্তু ওর মধ্যে আসেনি। নর্মাল একটা বাচ্চা কিন্তু 2 বছর 3 মাসের কথা বলতে পারে, হাঁটাচলা করতে পারে, হ্যাঁ, এ কিন্তু কিছুই করতে পারতো না। এখন দেখেন হাঁটাচলা না, হাত পা নাড়ছে, পিঠ আলগাচ্ছে এবং কিন্তু বসার চেষ্টা করছে। শুধু নেই কেন করেন? প্যারাডাইমের কাজটাই হচ্ছে আপনার কি নার্ভ নিয়ে কাজ করা। এই নার্ভগুলো অসুস্থ ছিল বলে কিন্তু ও কি বসতে পারতো না, হ্যাঁ, হাঁটতে পারতো না, হাঁটাচলা করতে, হাত পা নাড়াতে পারতো না। এখন সে মাত্র 17টা দিনে কিন্তু দেখেন হাত পা নাড়াচ্ছে এবং পিঠ আলগাচ্ছে এবং কি করছে, বসার চেষ্টা করছে। এবং এটা সবাই দোয়া করবে। ওর